আমার এই শ্যুটের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যে কথাগুলো আমি শেয়ার করব, অনেকের হয়তো কথাগুলো ভালো নাই লাগতে পারে, কিন্তু সত্যি বলতে কথাগুলো না বলে আর আজকে থাকতে পারলাম না। যদি কারো খারাপ লাগে তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, সবাই ক্ষমা করে দিও যার যার খারাপ লাগবে। বাট সব ব্রাইডের ক্ষেত্রে নয়, কিছু কিছু বাড়িতে গিয়ে আমাদের কিছু কিছু লোক আছে যে ঢোকার সঙ্গে সঙ্গে শুনতে হয় আমাদের কথাগুলো, যে যে ওই তো আটা ময়দা লাগাবে, তার জন্য এত টাকা দিতে হবে। এই কথাগুলো আগে শুধু ছেলেরা বলতো, এখন তো কিছু কিছু মেয়েরা বা কিছু কিছু কাকিমারাও বলতে শুরু করে। তো আগেই বলি, ওগুলো আটা ময়দা নয়। নিশ্চয়ই 2025 সালে দাঁড়িয়ে কেউ অশিক্ষিত নেই। তো মেকআপের জিনিসপত্রগুলোকে আটা ময়দা বলাটা প্লিজ তোমরা একটু বন্ধ করো। আর এই প্রফেশনের কাজটাকে দেখে এই যে কিছু কিছু লোক তোমরা এভাবে মুখ কুঁচকে ফেলো না, তো কাজটাকে সম্মান করতে শেখো। এই কাজটাও একটা আর্ট, যেটা করার জন্য যথেষ্ট যোগ্যতার প্রয়োজন। তো যখন এই সমস্ত কথাগুলো বলে সত্যিই খুব খারাপ লাগে, খুব রাগও হয়, মনে হয় কখনো কখনো কিছু জবাব দিই, কিন্তু নিজের পারিবারিক শিক্ষার কোথায় যেন কি একটা জায়গাটা আটকে দেয়, কিছু বলতে পারি না। কখনো কখনো হয়তো কিছু কথা বলেও দিই, কিন্তু আমার একটাই কথা, দেখো এই কাজটা সবাই টাকার জন্য করে না। কেউ কেউ নিজের প্রফেশনটাকে ভালোবেসে এই কাজটাকে কীভাবে নেয় আমার জানা নেই। তবে আমি তো আমার এই কাজটাকে প্রচণ্ড রকম ভালোবাসি, আর ভালোবাসা থেকে করি, আর প্রচণ্ড আবেগ কাজ করে এই কাজটার প্রতি। সবশেষে একটা কথাই বলবো, কাজটাকে তোমরা দয়া করে একটু সম্মান করার চেষ্টা করো। কারণ অনেক হয়তো আছে যে কাজটা করে নিজের মা বাবার পাশে দাঁড়াচ্ছে বা নিজের হাত খরচাটা নিজে চালাচ্ছে। এটা করতেও একটা যোগ্যতা লাগে। তারা 420 ছেলে মেয়েদের মতো সারাদিন ঘুরে বেড়ায় না, নিজের যোগ্যতায় কাজ করে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছে, নিজের খরচ নিজে চালাচ্ছে, সম্মানের সাথে কাজ করতে। তাই প্লিজ কাজটাকে একটু সম্মান করার চেষ্টা। সম্মান না করতে পারো অন্তত কাজটাকে ছোট করো না। এখন তোমরা অনেকেই বলতে পারো, তাহলে কি তুমি টাকা নাও না, টাকা ছাড়া কাজ করো? হ্যাঁ, টাকার জন্য তো কাজটা অবশ্যই করি, তার সাথে সাথে যথেষ্ট রকম কাজটাকে ভালোবাসি, আর ভালোবাসা থেকেই কাজটাকে করি। তো যখন প্রত্যেকেরই ভালোবাসার জিনিসটাকে নিয়ে কেউ কখনো উল্টোপাল্টা বলে, মন্তব্য করে, তখন কতটা খারাপ লাগে। তো সবাইকে একটাই কথা বলবো, প্রত্যেকটা কাজকেই তোমরা রেসপেক্ট করার চেষ্টা করো। তো এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। কিছু কিছু বাড়িতে গিয়ে এই কথাগুলো শুনতে হয়, সত্যিই খুব খারাপ লাগে কথাগুলো শুনতে। 2025 সালে দাঁড়িয়ে আমরা সবাই শিক্ষিত একটা মানুষ, তো সেইখানে যদি মূর্খের মতো এই সমস্ত কথাগুলো বলে বা শুনতে হয়, তখন কতটা খারাপ লাগে। আর আমি আবারও বলছি, যে কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তো সরি, কিন্তু সত্যি আজকে বলতে কথাগুলো আমি বাধ্য হলাম। জানি না আমার সাথে কে কে একমত, বাট আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। আর এই কথাগুলো এই ভিডিওটার সাথে কোনো রকম মিল নেই। এটা আমার একটা শ্যুটের ভিডিও ছিল, আর এই ভিডিওটা প্রায় আজ থেকে 5-7 মাস আগেকার ভিডিও। তো এখনও আমি পোস্ট করতে পারি, নানান রকম ব্যস্ততা, আর কোনটা ছেড়ে কোনটা পোস্ট করব সেটা নিয়ে কনফিউজ হয়ে যায়। আর কিছুটা আমার আলসেমিও আছে, কিছুটা অলসতামির কারণেও দেওয়া হয়, তাই হয়তো ভিডিওগুলো সময় মতো দেওয়া হয় না। আর এই ভিডিওগুলো আমার অন্য একটা ফোনে নেওয়া ছিল, তো ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো নয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমরা দুজনে গল্প করতে করতে ওকে রেডি করছিলাম। মেয়েটা খুবই ভালো ছিল, খুবই মিষ্টি একটা মেয়ে। তো একদিনের পরিচয় ও আমার সাথে খুব ভালোভাবে মিলে গেছিল। আমরা দুজন এতটাই মিশে গেছিলাম, মনে হচ্ছিল অনেক দিনের চেনা জানা, আর প্রচুর গল্প করছিলাম দুজনে। আর সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা গল্প করছিলাম। আর তোমাদের বিশেষ দিনে এইভাবে সাজতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোর ফাইনাল লুকটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। কমেন্ট করে জানিও যে তোমাদের থেকে কেমন লাগলো সাজানোটা। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি।
ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।